আমরা জানি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যত বিপদ আপদ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এই জগতে যত ফুটিয়াছে ফুল, ফুলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস গন্ধ সুনির্মল। কোলকানে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারীর অবদান সম্পর্কে যদি আমরা বলি, অধিকার সম্পর্কে, তবে ইসলাম আসার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার আগে, ইসলাম বিধান নাজিল হওয়ার আগে নারীদের যে মর্যাদা অধিকার, সেটা যদি বলতে চাই তাহলে নারীদের কোনো অধিকার ছিল না। না ছিল নারীদের সম্পত্তির অধিকার, না ছিল নারীদের সামাজিক অধিকার, না ছিল নারীদের কোনো অধিকার। যে সময়টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আমরা জানতে পেরেছি, যে সময়ে কোনো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সেই বাপের মুখটা কালো হয়ে যেত। সেই বাপ কি করত, তার ওই কন্যা সন্তানকে কোনো কোনো সময় গর্তে জিন্দা দাফন করে দিয়েছেন। এবং কোন মায়ের যদি কন্যা সন্তান হয়েছে, তো সেই মায়ের সামনে একটা কবর খনন করে সেখানে তাকে পুঁতে রেখেছে। যে মহিলাদের ইজ্জতের কোনো দাম ছিল না, যার যা খুশি জেনা ব্যভিচার করে বেড়াতো, যে জাহেলিয়াতের জামানায়। তারপরে কাফের মুশরিক, যদি আমরা বলি হিন্দু থেকে শুরু করে যাবতীয় যা কিছু, মহিলাদের কেউ সম্মান দেয়নি। বিধবাদের সতীদাহ প্রথা ছিল, জ্বলন্ত চিতার উপরে তাকে জিন্দা শুইয়ে দিত। মহিলাদের কোনো অধিকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বিধান যখন জারি করলেন, সেই সময় থেকে ওই গর্ত থেকে তুলে মহিলাদেরকে কারো মা, কারো কন্যা, কারো বোন মর্যাদা দিলেন। আমরা জানি কোরআনে আল্লাহ তাআলা মহিলাদের মর্যাদা কি দিয়েছেন। কোরআনে কোনো সূরা নাজিল করেনি রিজাল নামে, রিজাল মানে বেটা ছেলে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট একটা সূরা নাজিল করলেন, সূরা নিসা। আল্লাহ তাআলা একটা সূরা মহিলার নামকরণ করে নাজিল করলেন, সূরা মারিয়াম। আল্লাহ তাআলা সূরা মুজাদালা, সূরা তাহরিম, সূরা মুমতাহিনা, বিভিন্ন সূরা আল্লাহ তাআলা মহিলাদের নিদর্শন হিসাবে সূরা নিসা থেকে শুরু করে মহিলাদের নামকরণ করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মহিলাদের এত মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, আমরা জানি যে সেই সময় মক্কার বাসীরা ছোটবেলায় তাকে আল আমিন বলে ডাকতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলে ডাকতেন জানেন? তাহেরা। তাহেরা কথার অর্থ হচ্ছে পবিত্র। এজন্য মহিলারা, আমরা জানি একজন মহিলা তার স্বামীকে বলছে, মশকরা করে বলছে যে যাই হোক তোমাদের মধ্যে নবী রাসূল হয়নি। তো ওই মহিলা শিক্ষিতা মহিলা, ওই মহিলা বলছেন আমাদের মধ্যে নবী রাসূল না হলে কি হবে, আমরা নবী রাসূলের মা। আজকে আপনি চিন্তা করেন মায়ের এত মর্যাদা। সেই হিসাবে মহিলাদের সম্পর্কে কোরআন হাদিসের দৃষ্টান্তে এত কিছু আছে যে মহিলারা আমাদেরকে এত সম্মান ইজ্জত দেখিয়েছে। আপনাদের একটা ঘটনা বলি, সূরা মুজাদালার ভিতরে একটা ঘটনা এসেছে। সূরা মুজাদালার 2-3 নম্বর একটা ঘটনা এসেছে যে একজন খাওলা বিনতে সালামা, একজন মহিলা, সেই সময় তালাকের ব্যবস্থা ছিল না। কি ছিল? যদি কোনো মহিলাকে কোনো স্বামী বলতো তুমি আমার মায়ের মতো, তালাক হয়ে যেত। তো ওই মহিলাকে বলেছে, তো ওই মহিলা চিন্তা করছে যে আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু সে তো বৃদ্ধ, সে তো এই সময় চলাফেরা করতে পারবে না, তার মেহমানদারি, তার মানে খেদমতের লোকের প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ঘরের ভিতরে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে এই সিস্টেমে, তো আমি আপনার সাথে সুপারিশ করছি আর একটা বিহিত করেন। আল্লাহ তাআলা সেই জন্য সূরা মুজাদালা 2 নম্বর আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সাথে যে মহিলা বাদানুবাদ করছিল, পরামর্শ করছিল, তার সব কথা আমি শুনেছি। আল্লাহ তাআলা কোথা থেকে শুনছেন? দেখেন মহিলার কথা কোথা থেকে শুনছেন। তো এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি পাশের রুমে বসে আছি, অথচ ওই কথা আমি শুনতে পাইনি। আসমান, 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা বলছেন ওই মহিলার কথা আমি শুনেছি। তো এই মহিলার কথা আল্লাহ তাআলা শুনেছেন। একদিন রাস্তায় চলতে গিয়ে উমর বিন খাত্তাব ওই মহিলার সাথে কথা বলছেন। তো তার সাথে আরো লোকজন বলছে কি ব্যাপার, আপনি এতক্ষণ এই মহিলার সাথে কথা বলছেন, অথচ আমাদের কাজ আছে, চলেন যাই। তো বলছে এই মহিলার কথা আল্লাহ তাআলা শুনেছেন আর আমি উমর শুনতে পারবো না? মহিলাদের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে। আপনারা জানেন যে মহিলাদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, যে মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছে, যে মহিলাদের মেহমানদারি দেখে আল্লাহ তাআলা হেসেছেন, কোরআন হাদিসে এর এত মর্যাদা, এত দলিল নাকি সভাপতি সাহেব। মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা তরকারির পাত্র বা একটা খাবারের পাত্র নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম মারফত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ও যে খাবার নিয়ে আসছে ওই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে এবং আমিও সালাম দিচ্ছি।
আমরা হয়তো ভাবি না যে মহিলাদের বিষয়টা আমরা কিন্তু ভাবি না। এই জন্য আমাদের সন্তানগুলো মানে মনে করে যে ইসলামে পুরুষেরই বিধান বেশি, কিন্তু আল্লাহ তাআলা কোন কোন সময় মহিলাদেরকে একটু বেশি প্রাধান্য দিয়েছে, কোন কোন সময় পুরুষকে একটু বেশি প্রাধান্য দিয়েছে, কিন্তু প্রাধান্য দুজনেরই সমান, প্রাধান্য দুজনেরই সমান। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যারা নারী আন্দোলন করে বেড়াচ্ছে যে সমান অধিকার চাই, তাদের বোঝা উচিত যে সমান অধিকার দিতে গেলে প্রস্তাব যেভাবে বেটা ছেলেরা ফিরে সেভাবে নারীরা কখনো ফিরতে পারবে না। এই জন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা যেটুকু মর্যাদা দিয়েছে সেটুকু নিয়ে তাদেরকে পরকালীন জীবনে সুখী থাকতে হবে। একজন মহিলাকে জিজ্ঞেস করছে যে তোমার স্বামী আরেকটা বিবাহ করলো, তুমি দুঃখ করছো না? বলছে আল্লাহ তাআলা যাকে অধিকার দিয়েছে আমার কি দরকার সেই অধিকারে হিংসা করবার। এই জন্য যারা সত্যিকারের ঈমানদার, কোরআন হাদিসের দৃষ্টান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ভিতরে কোন মানুষের যদি সর্বোত্তম কোন সম্পদ থাকে সেই সম্পদটা হচ্ছে নেককার স্ত্রী। যদি পরেশগার কোন বাড়িতে একজন মহিলা থাকে সেটা হচ্ছে দুনিয়ার ভিতরে সর্বোত্তম বস্তু। একজন সৌভাগ্যবান ব্যক্তির তালিকায় এসেছে সৌভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তিকে বলা হয়েছে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার প্রশস্ত বাড়ি, ভালো একটা যানবাহন আছে, সৎ প্রতিবেশী এবং নেককার স্ত্রী। এ হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। নেককার স্ত্রী যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সংসারে কত অশান্তি, কত ঝামেলা। এই জন্য নেককার স্ত্রীদের খুব প্রয়োজন। আমরা জানি একজন মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে জানিয়েছেন যে একজন মহিলা বলা হয়েছে যে একজন সাহাবা জিজ্ঞেস করছে আমাদের এখানে একজন মহিলা আছে, তার হাতের দ্বারা মুখের দ্বারা প্রতিবেশী সুখে শান্তিতে থাকতে পারে না, কিন্তু ফরজ ইবাদত থেকে শুরু করে নফল ইবাদতও করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মহিলা জাহান্নামে যাবে। কিন্তু পক্ষান্তরে আরেকজন মহিলার কথা সাহাবাদের মারফত জানতে পেরেছে যে একজন মহিলা আছে সে ফরজ ইবাদত মোটামুটি করে কিন্তু প্রতিবেশীর সাথে গুড সম্পর্ক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ জান্নাতে যাবে। তো নেককার স্ত্রী আর পরেশগার মহিলার কত যে ভালো একজন পুরুষ মানুষ বুঝতে পারে যে একজন নেককার স্ত্রীর কত প্রয়োজন। কারণ একজন যদি নেককার স্ত্রী না হয় তো সেই স্ত্রী পুরুষ মানুষ জর্জরিত বলবে যে এত কিছু আপনি সেই মহিলাকে দিয়েছেন, সবকিছু দিয়েছেন, তারপরে সামান্য একটু কারণে বলবে তোমার পাল্লায় পড়ে আমি সারা জীবন ব্যর্থ, আমি কিছু পেলাম না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথার কারণে সে জাহান্নামে চলে যাবে। একজন নেককার স্ত্রী যদি না হয় তো বলা হয়েছে কোন পুরুষ তার স্ত্রীকে যদি বিছানায় আহ্বান করে আর সে যদি কোনো ওজর ছড়ায় তাই সেই স্বামীকে প্রত্যাখ্যান করে তো বলা হয়েছে সারা রাত্রি ফেরেশতারা লানত করতে থাকে। কিন্তু মহিলারা বুঝতে পারে না, মহিলারা জানে না মহিলাদের ইবাদতের অধিকার কতটুকু, কি করলে জান্নাতে যাবে সেই বিষয়গুলোই মহিলাগুলো জানে না। এই জন্য আমরা বলি এসেছি তবে জানি না আমি এসেছি কোথাও হতে, চোখের সামনে পথ দেখেছি চলেছি সেই পথে, এমনি ভাবে চলতেই রব ইচ্ছে আমার যত, কোথায় যাব তাও জানি না পথেই বা আর কত। সারা জীবন ইবাদত করবে কিন্তু স্বামীর হক, স্বামীর মানে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো মহিলারা ভাবে না। আজকে আপনি চিন্তা করেন মহিলাদেরকে কি বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দারিনী। চারজন শ্রেষ্ঠ মহিলার নাম করলেন, তার ভিতরে কে? তার ভিতরে ফেরাউনের স্ত্রী আসিয়া। আমাদের সাধারণত মা বোনেরা দেখবেন অনেক ঘরে থেকে বলে কিভাবে ইবাদত করো, আমার স্বামী তো ইবাদত করে না। মহিলাদের বোঝা উচিত তার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না, তার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না। ফেরাউনের ঘরে থেকে যদি কোনো মহিলা জান্নাত দেখতে পারে তাহলে আমাদের মা বোনেরা শিরক বেদাতে ভরপুর। দেখবেন বলা হয়েছে স্পষ্টভাবে কোরআন হাদিসের দৃষ্টান্তে শিরক বেদাত যেখানে মা বোনেরা সেখানে। দেখবেন কোন জায়গায় কিছু দিচ্ছে। বাংলাদেশের একটা ঘটনা পড়ছিলাম যে কে একজন বলেছে অমুক বিলের পানি খেলে বা কাদা যুক্ত পানি খেলে সে রোগ চলে যাচ্ছে। তো বলা হয়েছে ওই বিলের পানি কাদা থেকে যা কচুরিপানা ছিল সব এক মাসের ভিতরে শেষ। দাজ্জাল পৃথিবীতে যখন আসবে জানেন দলে দলে তখন মা বোনেরা সর্বপ্রথম সেখানে চলে যাবে, ছুটবে দাজ্জালের হাতে বায়াত করতে মা বোনেরা। আর পুরুষদেরকে বলেছে পুরুষরা যখন কাজে বেরিয়ে যাবে তাদের স্ত্রীকে বাড়ির চৌকাঠের সাথে চকির সাথে বিভিন্ন জায়গায় বেঁধে বেরিয়ে যাবে। এই জন্য মা বোনেদের শুধু মর্যাদা দেখলে হবে না, তাদের ক্ষতির দিকটাও আমাদেরকে দেখতে হবে। মা বোনেদের এত মর্যাদা দিয়েছে, ইসলামের এত মর্যাদা দিয়েছে যে বলেছেন যে আপনি 10টা ছেলে মানুষ করবেন, 10টা ছেলেকে এমবিবিএস করেছেন, ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, মাস্টার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এর পাশাপাশি আমার সাথে জান্নাত থাকবে। বলেছেন একজন বা দুটা মহিলা কেউ যদি সত্যিকারের লালন পালন করে এবং সে যদি ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো পাত্রস্থ করতে পারে তাহলে সে আর আমি পাশাপাশি জান্নাতে থাকব। তাহলে এর থেকে মর্যাদা আছে বলেন মহিলাদের?
যে মহিলাদের জাহিলি যুগে কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, আল্লাহ তাআলার বিধান নাজিল করে সেই মহিলাদেরকে এত সম্মান দিলেন। আর আমাদের মা বোনেরা সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যাদেরকে জাহান্নামে বেশি জ্বলতে দেখেছি তারা হচ্ছে মহিলা। যে মহিলাদেরকে মাত্র 4টে বিধান নিজের জীবনে বাস্তবায়ন করলে বললেন জান্নাতের 8টা দরজা, সেই মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম প্রদর্শন করে যাদেরকে জাহান্নামের আগুনে বেশি জ্বলতে দেখলাম তারা হচ্ছে মহিলা। তাহলে চিন্তা করেন মা বোনদের পরিস্থিতি কেমন। আজকে মা বোনেরা তো ইসলামটাকে যদি সত্যিকারের বুঝতো, নিজের অধিকারটাকে সম্পূর্ণ বুঝতো, তাহলে তারা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত হয়ে যেত। যে মহিলাদেরকে বলেছিলেন শুধু কি করবে, ফরজ সালাতটা আদায় করবে। ফরজ সালাত কি, জোহরের সময় 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, ফজরে 2 রাকাত ফরজ সালাত আদায় করবে। নফল যদি আদায় নাও করে শুধু ফরজটা আদায় করে। রমজানের সিয়াম পালন করবে। আমাদের মা বোনেরা তো বেশি দেখা যায় চাঁদের রোজা করছে, বিভিন্ন রোজা করছে, কিন্তু তাদের একটাই দোষ, 4টে গুণের ভিতরে বলা হয়েছে যখন লজ্জাস্থানের হেফাজত করবে তখন রাস্তা দিয়ে বেপরদা ভাবে চলে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে কোন কোন মহিলারা জাহান্নামে যায়। তার ভিতরে বলা হয়েছে যে মহিলা মাথার চুল কোলা রেখে বেপরদা ভাবে রাস্তা দিয়ে বের হয়ে যায়, এই মহিলা যতক্ষণ পর্যন্ত বাড়িতে এসে ফজর গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় জেনা ব্যভিচারের গুনাহ লেখা হবে। আপনি চিন্তা করেন, 4টে বিধান বলেছে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, ফরজ সিয়াম পালন করবে আর ফরজ সালাত আদায় করবে, বাস। তারপরে ওই মহিলাগুলো দেখেন জাহান্নামে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জাহান্নাম প্রদর্শন করে যাদেরকে। আবার বলা হয়েছে আমাদেরকে বলছেন যে এক সময় মানুষ দিলে ঈমান রাখতে পারবে কিন্তু হাতে আগুন রাখতে পারবে, দিলে ঈমান রাখতে পারবে না, ফিতনার কারণ হবে মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া একদিকে আর ফিতনা একদিকে মহিলা। আজকে আপনি রাস্তাঘাটে চলেন, ফেসবুক, ইন্টারনেট যেখানে যাবেন সব জায়গায় মহিলা দিয়ে সমস্যা, উলঙ্গ ছবি সব সময়। এইজন্য চোখের জেনা থেকে বাঁচতে গেলে রাস্তাঘাটে আপনাকে কত কষ্ট করতে হবে এখন চিন্তা করেন। যে মহিলাদেরকে বলা হয়েছিল তাদের লজ্জাস্থানকে তারা এমন ভাবে হেফাজত করবে। এত মর্যাদা, এত অধিকার ইসলামে দিল আল্লাহ তাআলা। ইসলামে মহিলাদের কি অধিকার দিল বললেন, যদি বেটা ছেলে 2 ভাগ পায়, মহিলার 1 ভাগ পাবে। সেই 1 ভাগ সম্পত্তি কোনো কাজে ব্যয় করতে হবে না। পুরুষ মানুষটা সন্তান লালন পালন করবে, স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, কিন্তু ওই 1 ভাগ সম্পদের ওর কোনো কাজ নাই, ও নিজস্ব সম্পদ সম্পন্ন। একটা মহিলা যখন বাপের ঘরে থাকে বাপ লালন পালন করে, স্বামীর ঘরে যায় স্বামী লালন পালন করে, বৃদ্ধ বয়সে সন্তানরা লালন পালন করে। ও মহিলার সম্পদ 1 ভাগ আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু সম্পদের নিজস্ব ছাড়া কোনো কাজ নাই। একমাত্র সে দান সাদকা এগুলো যদি করতে পারে ভবিষ্যতের জন্য তার জন্য কল্যাণকর। আজকে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি মা বোনেরা হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন যে আমার ঘরে একটা মা তার 2 জন বাচ্চা নিয়ে আসলেন, 2 জন ছোট ছোট বাচ্চা নিয়ে আসলেন। তো আমার ঘরে মাত্র 3টা খেজুর, তো 3টা খেজুর তাদের হাতে দিয়ে দিলাম। তো ওই 2 ছোট ছোট বাচ্চা 2টো খেজুরি মুখে পুরে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই মা সন্তান 2টো হাত বাড়িয়েছে আবার ওই খেজুরটার দিকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে ওই খেজুরটাকে আধ ভাগ করে 2টো সন্তানের হাতে মা দিয়ে দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দেখে বলছেন আমার ঘরে যদি আবার খেজুর থাকতো আমি দিয়ে দিতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আধখানা খেজুর হলেও জাহান্নামের রাস্তা থেকে বাঁচো। সাদকার এমন একটা বিষয়, কবরের আগুনকে আপনার ধপ করে নিভিয়ে দেয় সাদকা। সাদকা হচ্ছে দলিল, ঈমানের দলিল, যেমন সালাত মানে জান্নাতে যাওয়ার দলিল সাদকা। সূরা মুনাফিকুনের 12-13 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে এসেছে। এইজন্য এই মহিলাদের ব্যাপারে কোরআন হাদিসে এত দৃষ্টান্ত এসেছে। আল্লাহ তাআলা বলেছেন উত্তাকুল্লাহ হুসনুল খুলুক, তোমরা আল্লাহকে ভয় করার উত্তম চরিত্র তৈরি করো। আজকে মা বোনদের চরিত্র দেখেন, রাস্তাঘাটে বেপরদা, তার শরীর পানে তাকানো যায় না, কোন মানুষ চোখের জেনা থেকে শুরু করে সবকিছু করে ফেলেছে। যে মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে বলেছেন যে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ করেন, সব সমান অধিকার দিয়েছেন। যারা ঈমান আনবে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে আর সৎ আমল করে এরা হচ্ছে সৃষ্টির সেরা। এখানে ভাগ করেনি মহিলা আর পুরুষ, কোনো ভাগ করেনি, আল্লাহ তাআলা এই ঠিক করেছেন। আজকে মহিলাদের ব্যাপারে কোরআন হাদিসে এত এসেছে যে শয়তানের থেকেও এরা চক্রান্ত বেশি করে। আল্লাহ তাআলা সূরা ইউসুফের সম্ভবত 28 নম্বর আয়াতে এই বিষয়টা দিয়েছে, মহিলারা শয়তানের থেকেও চক্রান্ত বেশি করে। আজকে আপনি চিন্তা করেন, একজন মহিলাকে আপনি দেখবেন যে যদি তাকে ইসলামের দাওয়াত দেন
তো সর্বপ্রথম সে তার সন্তানকে যদি বলেন যে সন্তানটাকে আপনার সন্তানকে একটু দাড়ি রাখা বলেন, একটু সালাত আদায় করতে বলেন, তো সেই মা বলবে সন্তান এখন বড় হয়নি, বড় হোক, বিয়ে শাদী হোক, এই কথা বলবে। সেই মা যদি তার সন্তানকে ঠিকভাবে লালন পালন করে এবং বলে তুই কাদের উত্তরসূরি উমর বিন খাত্তাব, তুই কাদের উত্তরসূরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুই কাদের উত্তরসূরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেভাবে যদি এভাবে করে, একজন স্কুলে, একটা স্কুলে টিচার ছাত্রদেরকে বলছে তুমি কি হতে চাও, ও বলছে আমি ডাক্তার হতে চাই। তোকে বলছে তুমি কি হতে চাও, তো আমি মাস্টার হতে চাই। তোকে বলছে তুমি কি হতে চাও, তো বলছে আমি সাহাবা হতে চাই। তো কিসের জন্য সাহাবা হতে চাও, তো প্রত্যেকদিন রাত্রে আমাকে আল্লাহ, আমার মা আবু বকর, ওমর, উসমান, আবু বকর, আবু তালহা, এইরকম বিখ্যাত বিখ্যাত সাহাবাদের শুধু গল্প শুনিয়েছি, আর আমি গল্প শুনে ভেবেছি, এইরকম ইতিহাস শুনে আমি ভেবেছি যে আমি সাহাবা। তো এই মা সত্যিকারের মা। একজন মা তার একজন উস্তাদকে বলছে, এরকম সভাপতি আছে, এরকম উস্তাদকে বলছে যে আপনারা তো বলছেন সন্তানকে নামাজ পড়ার জন্য তুলতে এই ঠান্ডার সময়, আমার সন্তানকে ফজরের সময় মসজিদে আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নওম, কি করে ওঠাবো, আমার তো কষ্ট হয়, কি করে ওঠাবো। তো এরকম মুহাদ্দিস সভাপতি সাহেব বলছেন আপনার পাশের বাড়িতে যদি আগুন ধরে যায়, তো আপনার সন্তানকে কি আপনি তুলবেন না, আপনার সন্তানকে কিভাবে তুলবেন। তো এইভাবে আপনার সন্তানকে জাগাতে হবে, যে এইভাবে মানুষ করতে হবে এই সন্তানকে তোলার জন্য। একটা স্কুলে টিচার একটা ছাত্রকে কিছু ফুল দিয়েছে, ফুল দিয়ে বলেছে যার হাসি মুখ দেখবা তাকে একটা করে ফুল দিবা। তো ছাত্রটা ফুল নিয়ে গেছে, গিয়ে রাস্তা থেকে ঘুরে এসে, একটু ঘুরে এসে ও কোনো ফুল কাউকে দিতে পারেনি, কারো হাসি মুখ দেখে আরেকটা ছাত্রকে পাঠিয়েছে। তো আরেকটা ছাত্র রাস্তা দিয়ে যেতে গিয়ে ও সব ফুলগুলো শেষ করে আবার স্কুলে এসেছে। তো টিচার ওকে বলছে এ ফিরে আসলো, ফুল কাউকে দিতে পারলো না, তুমি কিভাবে দিলা। তো বলছে আমি যার পারে তাকিয়ে হেসেছি, সে আমাকে দেখে হেসেছে, তাই আমি তাকে একটা ফুল দিয়েছি। মা এরকম সন্তান তৈরি করতে পারে। ইসলামে মায়ের এত গুরুত্ব আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যখন ওহী নাযিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম ভাবে হেফাজত করেছিলেন কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলেছিলেন, তোমাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। কিসের জন্য লাঞ্ছিত করবেন না, তুমি অসহায়ের বোঝা বহন করো, তুমি এতিমের পাশে দাঁড়াও, তুমি মাজলুমের সাহায্য করো, তুমি অপরের ঋণ পরিশোধ করো, এই বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়েছিলেন। আজকে আপনি আমি কি জানেন, আপনি আমি যদি বাড়িতে আমাদের মেহমান, কোন একটা মেহমানকে আপনি মসজিদ থেকে নিয়ে গেছেন, দেখবেন বেশিরভাগ স্ত্রীরা বলে তোমার একটু খোঁজ নেওয়া উচিত ছিল বাড়িতে খাবার আছে কিনা, তরকারিতে এমন একটা কিনোনি, কিভাবে মেহমান নিয়ে এসেছো। আরে মেহমানকে নিয়ে আসতে গেলে মাংস দিয়ে খেতে দিতে হবে, দই মিষ্টি খেতে দিতে হবে, বিষয়টা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আধখানা খেজুর হলেও দাও। আমরা তো সেই, আমাদের মা বোনেরা তো সেই তাদের উত্তরসূরি, আবু তালহার স্ত্রীর উত্তরসূরি। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে মেহমান নিয়ে গেছে, তার স্ত্রী বলছে আমাদের দুজনের খাবার নাই, সন্তানদের খাবার আছে। তো তুমি মেহমানকে নিয়ে এসো, আমাদের সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে খাওয়াবো, তাদের উত্তরসূরি আমরা। সেই কাজ থেকে আল্লাহ তাআলা আরশ আসমান থেকে আসলেন, আর আমাদের মা বোনেরা বলবে যে তুমি মেহমান নিয়ে এসেছো, তো আমাদেরকে কিছু বলনি। চিন্তা করেন আপনি, আমরা কাদের উত্তরসূরি। আমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার উত্তরসূরি। সেই আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করেছে, নির্যাতন করার পরে আসিয়া বলেছে আল্লাহ তোমার ওই জান্নাতে আমাকে একটা ঘর দিও, এত কষ্ট। আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছে সিনেমা। আজকে আমরা যে সিনেমা দেখি, এই সিনেমা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। আজকে তো আমরা জানি না যে প্রত্যেকটা মানুষ, আমরা কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছি, প্রত্যেকটা মানুষ সিসি ক্যামেরার আওতায় আছে। কারণ কোরআন হাদিসে এত দৃষ্টান্ত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, কি বলেছিলেন, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন যে যাররা পরিমাণের কোন বস্তু যদি আসমানের উপরে থাকে, জমিনের ভিতরে থাকে, ফাতাকুন ফি সাখরাতিন শিলাখণ্ডের ভিতরে থাকে, ইয়াতি বিহাল্লাহু আল্লাহ তাআলা সেটা উপস্থিত করবেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা গোপন ভেদ সম্পর্কে খবর রাখেন। এখন যদি আমরা কাউকে কোনো জায়গায় পাঠাই, সিসি ক্যামেরা থাকে, সে থুতু ফেলবে না যেখানে সেখানে, কিছুতে হাত দিবে না, কারণ জানে সিসি ক্যামেরার আওতায়। অথচ আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে বললেন যে তোমরা যে কথাটা উচ্চারণ করো সেটা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে।
এই মুসলিমদেরকে বলছিলেন যে তোমরা ভালো কথা বললে বলো আর না হলে চুপ থাকো। যে মুসলিমদেরকে বলেছিলেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সেই মুসলিমরা কি করে খারাপ কাজ করে বলেন? সেই মুসলিমদেরকে আল্লাহ বললেন তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছি, তোমরা মানুষকে খারাপ কাজে বাধা দেবে আর ভালো কাজ করতে বলবে। এটা কি শুধু পুরুষকে বলেছে? প্রত্যেকটা মুসলিম যারা নিজেকে মুসলিম বলে দাবি করে সেই মুসলিমদেরকে বলেছে। আজকে মুসলিমদের অবস্থা দেখেন, আমরা কাদের উত্তরসূরি? আমরা হচ্ছে যারা সৎ কাজের আদেশ দিয়েছে আর খারাপ কাজে নিষেধ করেছে তাদের উত্তরসূরি। তো আমি আপনাদেরকে বলি যে আমরা হচ্ছে তাদের উত্তরসূরি, সেই আবু তালহার স্ত্রীর মতো আমরা ওদের উত্তরসূরি। আজকে মা বোনদের পরিস্থিতিটা দেখেন, যে মা বোনদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন স্পষ্টভাবে যে চারটি বিধান মানলে তোমরা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত হয়ে যাবে, সেই মহিলারা বেপরদাভাবে রাস্তা দিয়ে কিভাবে যায়। আজকে বেপরদা সম্পর্কে আপনি জানেন কোরআন হাদিসের দৃষ্টান্তে কি বলা হয়েছে? কিন্তু আপনাকে বলা হয়নি। বলা হয়েছে দায়ুস লা তাদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। একজন মহিলা তো বেপরদা করে নিজেকে জাহান্নামী বানাচ্ছে, কিন্তু তার স্বামী তার সন্তানদেরকেও জাহান্নামী বানাচ্ছে। কিসের জন্য? সে নিজে বেপরদা থাকছে এবং তার পিতামাতা থেকে শুরু করে স্বামী থেকে শুরু করে এদেরকেও বলছে দায়ুস লা তাদখুলুল জান্নাত। তাহলে একজন মহিলা কত ক্ষতি করছে সমাজের দেখেন। একজন মহিলা জিনা ব্যভিচার করছে, নিজেকে মানে খারাপ কাজের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু তার স্বামী ভাই পুত্র থেকে শুরু করে সবাইকে খারাপ কাজের দিকে ঠেলে দিচ্ছে। একজন মহিলা পারে একজন সন্তানকে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করাতে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবু খুতুওয়াতিশ শায়তান, আমাদেরকে বলছে হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। একজন মহিলা পারে সত্যিকারের কথা বলতে গেলে নিজের বাড়িটাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে। একজন বিশিষ্ট ব্যক্তি মক্কায় হজ করতে গিয়েছে, মক্কায় হজ করতে গিয়ে একজন ব্যক্তিকে দেখছে কসম করছে আর তার সামগ্রী বিক্রি করছে। তো ওই ব্যক্তি ওখান থেকে কিছু না কিনে ফিরে এসেছে। তারপরে 2-3 বছর পরে যখন আবার হজ করতে গিয়ে ওই ব্যক্তিকে দেখছে আর কসম করছে না, এমনি জিনিস বিক্রি করছে। তোকে জিজ্ঞেস করছে তুমি যে একবার আমি হজে এসেছিলাম দেখছিলাম তুমি পূর্ণ সামগ্রী বিক্রি করছো, শুধু কসম করছো আর বিক্রি করছো, কিন্তু এখন তো সুন্দরভাবে বিক্রি করছো, কোনো কসম করছো না। বলছো তোমার পছন্দ হলে নাও এই দাম, এভাবে এত সুন্দর কাজ তুমি কিভাবে শিখলে? তো বললেন আমার একটা স্ত্রী ছিলেন, তো সে এক সময় আমাকে বলতো আমি কি করবা জানি না, টাকা আমার দরকার, টাকা নিয়ে আসতে হবে। কিন্তু সেই স্ত্রী আমার মৃত্যুবরণ করার পর আমি দ্বিতীয় যে স্ত্রী বিবাহ করেছি, এই স্ত্রী আমাকে বলেছেন যে তুমি আমার জন্য বাড়িতে যে খাবারটুকু নিয়ে আসবে, খাবারটুকু যেন হালাল উপায়ে হয়। তাই আমি এভাবে, একজন মানুষ কি পারে না তার স্বামীকে মানে অবশ্যই চেঞ্জ করতে পারে। কোন মহিলা যদি বলে তার স্বামীকে ফজরের সময় যদি বলে আমি পানি গরম করে দিচ্ছি তুমি ওঠো নামাজ পড়ো, অবশ্যই সেই মহিলা তার স্বামীকে পরিবর্তন করতে পারবে। কিন্তু মা বোনেরা তো তা নাই, নিজেই সালাতটা আদায় করে না। ইসলামে বলা হয়েছে যে 6-7 ক্যাটাগরির মহিলা জাহান্নামে যাবে। এক শ্রেণী বলা হয়েছে যে মহিলা মাথার চুল খুলে বেপরদাভাবে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, যে মহিলা বলা হয়েছে স্বামী থাকা সত্ত্বেও কোনো পরপুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়, যে মহিলা তার স্বামীর সাথে তর্ক করে বিপদ করে, যে মহিলা অপবিত্র হওয়ার পর পবিত্র অবলম্বন করতে দেরি করে, এই ধরনের ক্যাটাগরির মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। আজকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হবে তাদের পরনে কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় থাকবে, পায়ে জুতা থাকবে না, এরকম একটা অবস্থায় থাকবে। এই মহিলারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ হাইট কতটা লম্বা বলতে পারে না, এমন ভাবে পর্দা করে যায়, আর কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকবে। আশ্চর্য ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদাহরণ দিয়েছেন জানেন? তার আগে এই তাফসীরের একটা ব্যাখ্যা একজন তাফসীরকারক লিখেছে। কিভাবে লিখেছে? বলেছে একটা গাড়িতে পুরুষ আর মহিলা থাকে, কি করে পুরুষরা কি করে মহিলা দিকে তাকাতে থাকে আর কি করে টনটিন কাটে, কিন্তু ওই বাসটা যখন জলঙ্গির গভীর খাদের দিকে পড়ে গেছে নিচে, তখন কি ওই গভীর খাদের দিকে গিয়ে পুরুষ আর ওই মহিলা টনটিন কাটবে না নিজে বাঁচার জন্য চেষ্টা করবে? সর্বোত্তম ভাবে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। এই জন্য সূরা হজের 2 নম্বর আয়াতে এসেছে যে সেই কিয়ামতের মহাপ্রলয়ের দিন মানুষকে বলা হয়েছে মানুষের গর্ভবতী মহিলাদের বাচ্চা এমনি প্রসব হয়ে যায়। গর্ভবতী মায়েদের বাচ্চা কি এমনি প্রসব হয়? আপনি চিন্তা করতে পারেন? গর্ভবতী মায়েদের সামনে যদি আপনি দাঁড়ান, কোন মেয়ের বোনের বিবাহ হয়েছে, আপনার মেয়ের যদি বাচ্চা হওয়ার কষ্ট সিজার না করে হয়, তো আপনি মনে করবেন জীবনে বাচ্চাই নিব না, আমার বোনের বিয়েই দিব না, এই সিদ্ধান্ত মনের ভিতরে চলে আসবে। এত কষ্ট।
সেই কিয়ামতের মহাপ্রলয় আযাবের কাছে বলছেন সূরা হজের 2 নম্বর আয়াতে, গর্ভবতী মায়েদের এমনি সন্তান প্রসব হয়ে যাবে আর বুকের দুধ খাওয়াচ্ছে শিশুকে মা ছুঁড়ে ফেলে দেবে। আপনি কি চিন্তা করতে পারেন কোন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে? ইতিহাস যদি দেখেন কোন বিল্ডিং এ আগুন লেগেছে, মা তার সন্তানকে জ্বালানা দিয়ে বাইরে ধরেছে, নিজে গোটা পুড়েছে, তারপরে তার সন্তানকে পুড়িয়েছে। আপনি দেখবেন বন্যার সময় মা তার সন্তানকে ডালি বা মানে নাদাই করে যেভাবেই হোক আপনি রাস্তা পার করছেন, যতক্ষণ নিজে না ডুবেছে ততক্ষণ পর্যন্ত সন্তানকে ফেলেন। আমরা দেখেছি মা বন্যার সময় গাছের উপরে আছে, নিচ দিয়ে পাটের জাগ ভেসে যাচ্ছে, মা জাগের উপরে ঝাঁপ দিয়ে সন্তান প্রসব করেছে, অথচ সন্তানের ক্ষতি হতে দেয়নি। মা কি করেছে, একটা ঘটনা আপনার পেপারে কাগজে দেখেছেন কিনা জানি না, যে মা কি করেছে, একটা সন্তানকে বাগে নিয়ে গেছে, সেই মা ওই বাগের পিছনে 8 কিলোমিটার দৌড়ে সন্তানকে উদ্ধার করেছে। কিয়ামতের ময়দানে বলা হয়েছে বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে, আর মানুষকে দেখা যাবে নেশাগ্রস্ত মাতালের মতো। আপনি চিন্তা করতে পারেন কি পরিস্থিতি হবে এই মহিলাদের? আজকে মহিলাদের বেশির অংশ আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত, কারণ যে মহিলাদেরকে আল্লাহর রাসূল দুনিয়ার বুকে আসার পরে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, যে মহিলাদেরকে জীবন্ত পুঁতে দিত, যে মহিলাদের কোনো সম্মান ইজ্জত ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের বেশি দরুদ পড়া উচিত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদেরকে বেশি মহব্বত রাখা উচিত। আজকে দেখেন, আমি একটা ডিসকভারি চ্যানেলে দেখছিলাম, একটা বাঘের হরিণের বাচ্চা হচ্ছে, হরিণটার বাচ্চাটা আধখানা বেরিয়েছে আর আধখানা ভিতরে আছে, এমন একটা টাইমে ক্ষুধার্ত বাঘ তার সামনে উপস্থিত। তো মা কি করেছে, ওই হরিণ কি করছে, ওই আধখানা নিয়ে ছুটছে আর বাঘ তার পিছনে পিছনে ছুটছে। আর আমাদের গর্ভবতী মায়েদের যখন সন্তান প্রসব হয়, তখন গ্রামের সর্বোত্তম ধাত্রী, সর্বোত্তম নার্সিংহোম, সর্বোত্তম ডাক্তার নিয়ে তার সামনে ভালোভাবে সন্তানকে কিভাবে দুনিয়ার বুকে আনা যায় এর চেষ্টা আমরা করি। কিন্তু মা বোনেরা তো বুঝলো না, মা বোনেরা তো এত সংশোধনী হলো না, তারপরেও মা বোনেরা কি করে বেশি জাহান্নামে যাবে বলেন? কারণ মূল কারণ হচ্ছে ইবলিস। ইবলিস বলেছে যে আমি সব থেকে আদম সন্তানের সামনে পিছে ডান দিক বাম দিক থেকে সব দিক থেকে আক্রমণ করে তাদেরকে জাহান্নাম। আসলে শয়তান শব্দের অর্থ আমরা বুঝতে পারি না। শয়তান হচ্ছে অসামাজিক, বহিষ্কৃত, বিতাড়িত, অগ্রণীয়, অবাঞ্ছিত, অপরাধপ্রবণ, কুপ্রবৃত্তির এক নবতার সৃষ্টি। শয়তান শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত, পাপাত্মা, মিথ্যাবাদী, পথভ্রষ্ট, ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, প্রহসনকারী, অমান্যকারী, অন্যায়কারী, সীমালঙ্ঘনকারী, অবিশ্বাসী, বিশ্বাসঘাতক, চক্রান্তকারী। শয়তান আমাদেরকে চায় যে কোনো মূল্যে, আপনাকে বলবে তুই এখনই কি সালাত আদায় করার সময়, এখনো তো বহুত টাইম আছে। আপনি জানেন মুসলিমদের ঘরে 80% মুসলিম বেনামাজি, 80% মুসলিম সুদের সাথে জড়িত, 80% মুসলিম লটারি টিকিট কাটে, 80% মুসলিম মদের সাথে জড়িত, 80% মুসলিম জেনা ব্যভিচারের মতো কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। যে মুসলিমদেরকে মডেল হওয়া উচিত ছিল ইউসুফ আলাইহিস সালামের মডেল, যে মুসলিমদেরকে আমরা জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আমাদের জন্য উত্তম আদর্শ, সেই মুসলিমরা কুকুরের মতো জেনা ব্যভিচার করার মতো ছুঁড়ে বেড়াচ্ছে, সেই মুসলিমরা সব থেকে মদ বেশি খাচ্ছে এখন। যে মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে করে দিলে জান্নাতে চলে যাওয়ার সম্ভাবনা, সেই মুসলিমরা লোকের গোয়াল থেকে গরু চুরি করে, কি করে বলেন? মুসলিমরা কতটা ডিভাইড হয়েছে। যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা বললেন তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছি, সেই মুসলিমরা খারাপ কাজ করে, কি করে বলেন? তাই বলি ভাই, কিয়ামতের ময়দানে এভাবে যখন আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে, যা হোক আমি আলোচনা শেষের দিকে আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, তখন প্রত্যেকটা মানুষ কি বলবে জানেন? ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। এমন একটা কিতাব আমার সামনে পেশ করা হলো, গাদিরু সাগীরাতা ওয়া কাবীরাতা ইল্লা আমার আফসোস, আমার দুঃখ, মা লি হাযাল কিতাব। কেমন একটা খাতা, কেমন আমলনামা আমাকে দেয়া হলো, যেখানে ছোট বড় কোনো কিছু বাদ পড়েনি, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। তাই আমাদের উচিত কিয়ামতের মহাপ্রলয় থেকে বাঁচার জন্য নারীদেরকে যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, সেই মর্যাদায় সন্তুষ্ট হয়ে কিয়ামতের ময়দানে থেকে তারা বেঁচে যাবে, এবং যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছে এই অধিকারের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার রবের প্রশংসা বেশি বেশি করতে হবে। তাহলে হয়তো আমরা সবাই একসাথে জান্নাত যেতে পারবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবের মৃত্যু হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তাকে পুঙ্খানুপুঙ্খ
যা করেছে তার বদলা দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ও উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, হচ্ছে সফল। আমরা সফলতা হতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দেয়। বিস্তারিত আলোচনা থেকেই গেল, যোগ্যতম আলেম সাহেব চলে এসেছেন, তাই আমি আলোচনা বাড়াচ্ছি না। আমি চাই মা বোনেরা যেন তাদের নিজের জীবনটা একটু ভালো করে পড়াশোনা করে। তারা পড়াশোনা করবে কার জীবনী? মারিয়াম আলাইহিস সালামের জীবনী পড়াশোনা করবে, তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়াশোনা করবে, তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়াশোনা করবে, তারা আরো অনেক যারা মহিলা আছে, ভালো ভালো জান্নাতি মহিলা আছে, তাদের জীবনীগুলো পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করবে, অবশ্যই সফল কাম হবে। আর যেভাবে এখানে তালিমের দাওয়াত দেওয়া হয়, যে মহিলা কাজ করছেন যেভাবে, আল্লাহ তাআলা তাকে আরো কাজ করার তৌফিক দেন। কারণ এই দাওয়া এমন একটা বিষয়, বলা হয়েছে দাওয়াতের কাজ করতে গিয়ে কোনো মানুষের পায়ে ধুলা লাগলে সেই পা জাহান্নামে যাবে না। দাওয়াতের মজলিসে কোনো মানুষ যে সময়টুকু ব্যয় করে, বলা হয়েছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম। আপনি কি করবেন বলেন? দাওয়াতের মজলিস কিসের জন্য বসবেন না? এখানে এত সুন্দর আলোচনা হচ্ছে, মনে হচ্ছে এখানে পুরুষ মানুষ নাই, বেটা ছেলে নাই। অথচ কিয়ামতের ময়দানে পাঁচটা বিষয় আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে আপনাকে জাহান্নামে থেকে মুক্ত করবে। কি কি? তার মধ্যে যে মজলিসে আপনি বসে আছেন, এই মজলিস আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে। যে হাতে আপনি মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি গণনা করেন, এই হাত আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। যে কোরআন আপনি তেলাওয়াত করেন, এই কোরআন ঝগড়া করবে আল্লাহ তাআলার সাথে। যে সিয়াম আপনি রাখেন, এই সিয়াম আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। মুসলিমরা এগুলো বুঝতে পারে না, যে মজলিসে বসার কত মূল্য মুসলিমরা বুঝতে পারে না। মুসলিমরা যদি সত্যিই বুঝতো, এখানে যদি কোনো গানের কনসার্ট হতো, তো আপনার আমার ঘরের সন্তানরা চলে আসতো। আজকে 80% মুসলিমের চুল কাটা দেখলে বোঝা যায় তাদের পিতা মাতা বেঁচে নাই, মাও বেঁচে নাই, কেউ বেঁচে নাই। মা অন্তত খাওয়ার সময় তো বলতে পারতো কিভাবে চুল কেটেছে, সন্তান কিভাবে গড়বে মায়েরা বলেন। তো সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেখ। এই বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।